আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 9D স্টার্ট করব। সো 9D দেখো, কোশ্চেন নাম্বার 1টা দেখো। এখানে বলছে যে এ পয়েন্ট এ অন লেভেল গ্রাউন্ড ইজ 34 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট বি অফ এ ক্রিসমাস ট্রি টিবি। So given that AT makes an angle 32 degree, AT makes an angle 32 degree with the horizontal, ঠিক না? So find the height of the Christmas tree. Find the height of the Christmas tree. অর্থাৎ এখানে আমাদের টিভি ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে আমরা যদি টিপ বের করতে চাই তাহলে এখানে আমাদের এটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল, তাহলে টিভি হচ্ছে কি এখানে অপোজিট, ঠিক না? আর এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল, তাহলে এটার অপোজিট হচ্ছে হাইপোটেনিয়াস, সো এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে যে অ্যাডজাসেন্ট এবং অপোজিটের মধ্যে রিলেশন বের করতে হবে, ট্রিগোনোমেট্রিক রেশিও। তাহলে সেটা আমরা কি ট্যান দ্বারা ডিটারমিন করতে পারি, ঠিক না? সো আমরা এখানে লিখতে পারি, দেখো given that AB equals to 34 meter, angle BAT equals to 32 degree. So tan angle BAT equals to তাহলে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো tan 32 ডিগ্রি, ওকে, টিবি বাই এবি হচ্ছে আমাদের 34। তাহলে এখানে আমাদের হয় 34 ইন্টু tan 32 ডিগ্রি ইকুয়ালস টু টিবি। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে ক্যালকুলেট করে এখানে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 21.2 ইকুয়ালস টু টিবি। ওকে, তাহলে আমাদের ক্রিসমাস ট্রি হাইটটা হবে 21.2 মিটার, ঠিক আছে স্টুডেন্টস? 2 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে সেটা তো অবশ্যই আমাকে বলবা। ওকে, তাহলে স্টুডেন্টস আমরা এখন কোশ্চেন 2টা দেখি। আসো, এখানে বলছে দ্য হাইট অফ এ ভার্টিক্যাল পোস্ট PQ ইজ 7.7। ভার্টিক্যাল পোস্টের হাইটটা হচ্ছে কত, দেখো 7.7 মিটার। গিভেন দ্যাট A is point on level ground such that AP makes an angle of 27 degree with the horizontal. হরিজন্টালের সাথে দেখো এখানে আমাদের APটা 27 ডিগ্রি মেক করেছে। সো ফাইন্ড দ্য ডিস্টেন্স AQ, ফাইন্ড দ্য ডিস্টেন্স AQ। ওকে স্টুডেন্টস, আচ্ছা স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে অপোজিট, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল, এটা হবে হাইপোটেনিয়াস, আর তাহলে এটা অ্যাডজাসেন্ট। তাহলে আমাদের এখানে AQ বের করতে বলছে, তাহলে আমাদের রিলেশনটা বের করতে হবে অ্যাডজাসেন্ট এবং অপোজিটের মধ্যে। তাহলে অ্যাডজাসেন্ট আর অপোজিটের মধ্যে রিলেশন, এটা টেন দ্বারা, ঠিক না? ওকে, সো আমরা করি। Given that PQ equals to 7.7 মিটার, ঠিক আছে? অ্যাঙ্গেল PAQ equals to 27 ডিগ্রি। সো আমরা এখন বের করবো AQ, ঠিক না? তাহলে অ্যাঙ্গেল PAQ equals to অপোজিট বাই অ্যাডজেসেন্ট, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে দেখো tan 27 ডিগ্রি ইকুয়ালস টু PQ আমাদের আসছে এখানে 7.7 AQ, ঠিক আছে স্টুডেন্টস? বাকি পার্টটা আমি এখানে করে দিচ্ছি, দেখো তোমরা। তাহলে এখানে আমরা লিখতে পারি AQ ইকুয়ালস টু 7.7 ডিভাইডেড বাই tan 27 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্যালকুলেটার ইউজ করে আমরা এখানে যে ভ্যালুটা পাই সেটা আসে আমাদের 15.1 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার স্টুডেন্টস। আমি আশা করব তোমরা সবাই বুঝছো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা কোশ্চেন 3 নাম্বারটা দেখি। স্টুডেন্ট আসো, দেখো এখানে বলছে যে হুইক্সিং স্ট্যান্ডিং at B is flying a kite. The kite is vertically above on A, ঠিক আছে?
the string BK of length 120 meter attached to the kite ঠিক আছে, makes an angle of 53 to the horizontal এর সাথে এটা 53 ডিগ্রি মেক করেছে। হ্যাঁ, so assuming the string is taut, find the distance of AB, আমাদের AB ডিসটেন্সটা বের করতে হবে স্টুডেন্টস। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে আমাদের এবি বের করতে হবে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল যদি এটা হয় এটা হচ্ছে হাইপোটেনিয়াস, আর এটা যেহেতু আমাদের অ্যাকুয়েট অ্যাঙ্গেল তাহলে এটা অপোজিট আর এটা অ্যাডজাসেন্ট। তাহলে আমাদের এখানে অ্যাডজাসেন্ট বের করতে হবে, আমাদের হাইপোটেনিয়াস গিভেন। সো এখানে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওটা হবে অ্যাডজাসেন্ট এবং হাইপোটেনিয়াসের মধ্যে। তাহলে আমরা অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিয়াসের মধ্যে আমরা কজ জানি, ঠিক না? আচ্ছা স্টুডেন্টস, তাহলে আমরা এটা স্টার্ট করি, আসো। So cos adjacent by hypotenuse, তাহলে cos, sorry students আমরা অ্যাঙ্গেলটা লিখে দিই, cos 53 ডিগ্রি goes to AB। আমাদের এখানে BK আছে 120 না, so 120 into cos 53 degree equals to AB। ওকে, তাহলে এখানে আমাদের আসছে দেখো 72 পয়েন্ট, আমরা ক্যালকুলেটর ইউজ করে এই ভ্যালুটা নিয়ে আসলাম। 2.2, সরি স্টুডেন্টস আমি এই মিটারটা ফাইনালি লিখবো। তাহলে এখানে AB ইকুয়ালস টু 72.2 মিটার, সরি মিটার। ওকে স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সবাই ম্যাথসটা বুঝতে পারছো। যে আজ এই পর্যন্তই থাক, তারপরেও কারো কোনো যদি কোশ্চেন থাকে যেগুলো করাইছে আজকে আমাকে কোশ্চেন করো ফেসবুকে। আমরা এক্সারসাইজ 9D করতেছিলাম, দেখো এক্সারসাইজ 9D এর ফোন নাম্বারটা তোমরা দেখো। এখানে আমাদের বলেছি কি দেখো, at a certain time in a day a charged spire PQ 82 meter high cuts of a shadow RQ 62 মিটার লং, ফাইন্ড PRQ। সো স্টুডেন্টস, এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে একটা চার্চের তোমার হাইট হচ্ছে 82 মিটার, তো এখানে আমাদের শ্যাডো হচ্ছে শ্যাডো লেন্থ হচ্ছে 62 মিটার। তো আমাদের এখানে দেখো ফাইন্ড আউট করতে বলছে যে এখানে যে আমাদের অ্যাঙ্গেলটা হয়েছে আর কি, শ্যাডোর যে অ্যাঙ্গেলটা, এখানে আমাদের PRQটা অ্যাঙ্গেলটা আইডেন্টিফাই করতে বলেছে। হ্যাঁ, সো আমরা করি, চলো। RQ equals to 62 মিটার। দেখো PQ আছে আমাদের 82, RQ আছে 62 মিটার। হ্যাঁ, নাও স্টুডেন্টস তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে বলছে। সো এটা আমাদের হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল, তো অ্যাকুয়েট অ্যাঙ্গেল এটা হলে তাহলে এটা হবে অপোজিট আর এটা হবে অ্যাডজাসেন্ট, ঠিক না? যেহেতু এখানে রাইট অ্যাঙ্গেল তাহলে এটা হাইপোটেনাস। তাহলে আমরা অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে ট্রিগোনোমেট্রিক রেশিও যেটা জানি সেটা হচ্ছে 10, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি 10 angle PQR equals to 2/62। ওকে, তাহলে দেখো angle PRQ equals to 82, সরি স্টুডেন্টস এটা আমরা ডিভাইড করে দিই সাথে সাথে। তাহলে এখানে আমাদের আসে 1.3। ওকে, তাহলে আমরা লিখতে পারি PRQ equals to 10 ইনভার্স 1.3। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসে PRQ equals to 52.43 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস এটা, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করলাম। তাহলে আমরা এবার 5 নম্বরটা দেখি স্টুডেন্টস, আসো। এখানে বলছে যে ladder of length 5 meter length against a nail on a vertical wall, it forms an angle of 60 degree with the ground.
সো ফাইন্ড আউট 1 নম্বর যে কোশ্চেনটা আছে, ফাইন্ড দ্য হাইট অফ দ্য নেল অ্যাবভ দ্য গ্রাউন্ড। স্টুডেন্টস আমি এই ম্যাথসটা করার আগে তোমাদের ফিগারটা একটু ড্র করে দেখাচ্ছি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা। এটা হচ্ছে ল্যাডার, হ্যাঁ। সো এখানে এটা বলছে যে 5 মিটার, এটা লেন্থ হচ্ছে কত 5 মিটার। সো স্টুডেন্টস দেখো আমি 5-এর 1 নম্বরটা দেখাচ্ছি। এখানে আমাদের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য নেল অ্যাবভ দ্য গ্রাউন্ড, অর্থাৎ আমাদের এই হাইটটা বের করতে হবে, হ্যাঁ। গ্রাউন্ড থেকে এখানে পর্যন্ত যে হাইটটা কতটুকু সেটা আমাদের বের করতে হবে। সো আমরা দেখো লিখি হাইট বি এইচ মিটার, হ্যাঁ। এই হাইটটা হচ্ছে আমরা এইচ মিটার কনসিডার করলাম, ঠিক আছে। আর আমাদের এইখানে এই অ্যাঙ্গেলটা আছে 60। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এখানে আমাদের 60 মিটার, আর এটা তাহলে এটা যেহেতু এটা অ্যাকুইট অ্যাঙ্গেল তাহলে এটা কি অপোজিট হবে, আর এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, ঠিক না। এটা রাইট অ্যাঙ্গেল, এটা হাইপোটেনাস হবে। তাহলে ট্রিগোনোমেট্রি রেশিও অনুযায়ী আমরা অপোজিট এবং হাইপোটেনাসের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে সাইন, ঠিক না। সো আমরা এখানে লিখতে পারি তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালুটা আমাদের আসে দেখো 0.87, হ্যাঁ। তোমরা ক্যালকুলেটারে ইউজ করে এই ভ্যালুটা বের করতে পারবা, হ্যাঁ। তাহলে h/5 তাহলে দেখো এটা কত আসছে, এটা আসছে 4.35 ইকুয়ালস টু h, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখতে পারি h ইকুয়ালস টু 4.35। তাহলে হাইট হচ্ছে কত 4.35 মিটার, হ্যাঁ স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে যে দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য বেস অফ দ্য ওয়াল, অর্থাৎ এখান থেকে এই ল্যাডারের বেস থেকে এই ফুট পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা আমাদের বের করতে বলেছে। ওকে স্টুডেন্টস, তাহলে আসো আমরা এটা করি। স্টুডেন্টস আমি এটা তোমাদের এখানে দেখাচ্ছি, হ্যাঁ। দেখো এটা আমরা লেট দ্য ডিস্টেন্স বি এক্স মিটার, হ্যাঁ। আমরা এই ডিস্টেন্সটা এক্স মিটার কনসিডার করলাম। সো ঠিক আছে, তাহলে স্টুডেন্টস দেখো এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে বেস আর হাইপোটেনাসের মধ্যে আমরা রিলেশন করতে পারি কস দ্বারা, ঠিক না। সো নাও কস 60 ডিগ্রি ইকুয়ালস টু adjacent বাই হাইপোটেনাস, ঠিক না। তাহলে cos 60 ডিগ্রি আসে 0.5, তাহলে এখানে দিতে পারি x/5, তাহলে এখানে আসে 0.5 × 5 ইকুয়ালস টু x, হ্যাঁ। তাহলে এখানে আমরা দিতে পারি 2.5 ইকুয়ালস টু x, তাহলে আমাদের আসে x ইকুয়ালস টু 2.5 মিটার। ওকে স্টুডেন্টস আমি আশা করবো তোমরা আজকে এই দুটা ম্যাথস ভালোভাবে বুঝতে পারছো। তারপরও কারো যদি কোনো কোশ্চেন থাকে তা অবশ্যই আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট 2 এ আজকে যে তোমাদের ওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে দেখো এক্সারসাইজ 9D এর 1, 3 এবং 5 নাম্বারটা। ওকে স্টুডেন্টস, আর অ্যাসাইনমেন্ট 2 এর সাবমিশন ডেটটা হচ্ছে স্টুডেন্টস 10th ডিসেম্বর। ওকে স্টুডেন্টস, একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসও বলেছি, আজও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 2 এর সবগুলো ওয়ার্ক তোমরা কমপ্লিট করে সেটা তোমরা তোমাদের প্যারেন্টসদের কাছে দিবে। ওকে, তোমাদের প্যারেন্টসরা সেটা 10th ডিসেম্বর আমাদের অফিস রুমে নিয়ে আসবেন। ওকে স্টুডেন্টস, অর্থাৎ 10th ডিসেম্বর তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের অফিস রুমে আসবে না, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে তোমাদের প্যারেন্টসরা আমাদের অফিস রুমে আসবেন। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।